প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে 2016 এসএসসি এসএলএসটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যোগ্য প্রার্থীদের একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, তথ্য পরিসংখ্যান এবং পৃথকীকরণের ক্ষেত্রেই কিন্তু বেশি জোর। এইমাত্র ভেরি বিগ নিউজ উঠে আসছে, অবশ্যই তাই আর্জেন্ট ভিত্তিতে আর্জেন্ট তথ্যের নিরিখে এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এবারে যোগ্য প্রার্থীদের একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান তৎসহ যোগ্য প্রার্থীদের তরফ থেকে পৃথকীকরণেই কিন্তু বেশি জোর দেওয়া হচ্ছে এবং সেই বিষয়কে মাথায় রেখে যোগ্য প্রার্থীদের একটি গুরুত্বপূর্ণ তথ্য পরিসংখ্যান সরাসরি সামনে এসেছে, যা ইতিমধ্যেই আপনাদের মাঝখানে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। আমরা সকলেই জানি যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে গত 27 ডিসেম্বর শিয়ালদাহ থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মহামিছিল হয় এবং তারপরেই হয় অবস্থান কর্মসূচি। রাতভর সেই অবস্থান কর্মসূচি কিন্তু বহাল এবং দেখা যাচ্ছে যে অযোগ্য শিক্ষকদের বাদ দিয়ে দ্রুত যোগ্য শিক্ষকদের প্যানেল প্রকাশের দাবিতে 2016 এসএসসি এসএলএসটির সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়রা সেখানে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের ডাকে কার্যত কর্মসূচি কিন্তু চলছে এবং সেই দিক থেকে শিক্ষকদের বিক্ষোভ চলছে রানী রাসমণি থেকে পরে ওয়াই চ্যানেলে। এবং আন্দোলনকারী শিক্ষকদের দাবি এটাই যে যোগ্যরাই আজ কিন্তু বিপন্ন, তাই যোগ্য অযোগ্য তালিকা আলাদা করে বার করতেই হবে। তো বুঝতেই পাচ্ছেন এই বিষয়টির নিরিখে একটি প্রসঙ্গ উল্লেখিত হচ্ছে যে পৃথকীকরণের ক্ষেত্রেই কিন্তু জোর। সম্মানীয় শিক্ষকরা বলছেন যে শাস্তি হোক দোষীদের, শাস্তি হোক যারা চাকরির ক্ষেত্রে অনিয়ম করেছেন, কিন্তু এটা বেছে বেছেই করা হোক। যারা অযোগ্য তাদের অবশ্যই চাকরি বাতিল হোক, কিন্তু যোগ্য শিক্ষকদের কেন এর ফলে ভুগতে হবে? যারা সৎ এবং যোগ্যতার বলে চাকরি করছে এবং চাকরি পেয়েছে তাদের কেন শাস্তির মুখে পড়তে হবে? তাদের দাবি শীর্ষ আদালতে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকারের উপযুক্ত তথ্য প্রমাণ ও দক্ষ আইনজীবী নিয়োগ করে ন্যায় পাইয়ে দেওয়ার রাস্তা প্রশস্ত করতে হবে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তরফ থেকে এই অবস্থান কর্মসূচি কিন্তু চলছে এবং এরই নিরিখে যোগ্য প্রার্থীদের একটি তথ্য পরিসংখ্যানের খতিয়ান উঠে এসেছে 9 to 12 ক্ষেত্রে। সরাসরি সেই দিকে আমরা একটু ফোকাস করব। বন্ধুরা, অন স্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যে গুরুত্বপূর্ণ তথ্য আপডেট, তাদেরকে অবশ্যই ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সামনে বিষয়টিকে রাখবার চেষ্টা করছি যে আমরা 9-10 ক্ষেত্রে 91.5% এবং 11-12 ক্ষেত্রে 85.53% স্বচ্ছতার সাথে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা, এই বার্তাটি কিন্তু সরাসরি উঠে আসছে। তবে এই তথ্য পরিসংখ্যানের খতিয়ান এর সত্যতা কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে যাচাই করা হয়নি। যতটুকু তথ্য সামাজিক গণমাধ্যম সূত্র ভেরিফাইড গ্রুপে উঠে এসেছে ততটুকুই আপনাদের সামনে রাখবার চেষ্টা করলাম। তবে জানুয়ারি মাসটা অত্যন্ত ভাইটাল। জানুয়ারি মাসের গোড়াতেই দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টে একাধিক হাই ভোল্টেজ মামলা রয়েছে। ডিএ মামলার পাশাপাশি কিন্তু এই এসএসসি এসএলএসটির চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাও রয়েছে। তো নতুন বছরের শুরুটাই অত্যন্ত হাই ভোল্টেজ মামলা দিয়ে হতে চলেছে। তবে একটা বিষয় স্পষ্ট যে অবস্থান কর্মসূচি থেকে যোগ্য প্রার্থীরা, যোগ্য শিক্ষক শিক্ষিকা মহাশয়দের যে একটাই দাবি যে পৃথকীকরণ বা বাছাইকরণেই কিন্তু অত্যাধিক জোর দেওয়া হয়েছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী স্ট্যাটাস উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।